রানা, কমান্ডার রানা, তাদের চেয়ে বড় সন্ত্রাসী কিন্তু আপনারা না। তাদেরই কিন্তু ফাঁসি হয়েছে। হুঁশিয়ার থাকেন। আপনারা জানেন না যে আইনজীবী আমরা সব বন্ধু। আমরা পক্ষে বিপক্ষে মামলা করি, কিন্তু মামলার পরে আমরা সব ভাই। আমাদের ঝগড়ায় আপনারা হাত ঢুকাবেন, ওই হাত পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। আমরা কিন্তু এক। আমরা দলমত নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। কোন আইনজীবীর উপর নারায়ণগঞ্জ বারে কেউ হাত তুলতে পারবেন না। অবিলম্বে বিচার চাই। বাড়ি ভুইয়া যে সাংবাদিক সম্মেলন করেছে, যার যার বিরুদ্ধে বলেছে, যেহেতু তার উপরে হাত তুলেছে, যার যার বিরুদ্ধে করেছে, পুলিশ প্রশাসনকে বলবো সুমোটো মামলা নেওয়ার জন্য। সুমোটো মামলা না নিলে আমরা ভেবে নেব যে পুলিশরাও এই সন্ত্রাসীদের সাথে জড়িত। অতএব আপনারা সুমোটো মামলা নিয়ে ওই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। অন্যথায় আমি বাড়ি ভুইয়াকে বলবো, তার ছেলেকে বলবো এবং তার শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো, আপনারা অবিলম্বে মামলা করেন। যারা এই ঘটনা ঘটাইছে ঠিক মামলার আসামি করে এই কোর্টে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেব। আমি ভবিষ্যতের জন্য বলে দিতে চাই, যতক্ষণ আমরা এই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ক্ষমতায় আছি, ততদিন বলতে চাই এখানে কোনো সন্ত্রাসী আর আসতে পারবে না। মামলার পক্ষে বিপক্ষে, কোনো আসামির পক্ষে বিপক্ষে এখানে এসে কোনো মাস্তানি করা চলবে না। কেউ যদি মাস্তানি করেন, প্রথম প্রশাসন দেখবেন, এখানকার পুলিশ কর্মকর্তারা দেখবেন, এসপি সাহেবকে বলছি আপনি দেখবেন, আপনার আইনজীবীদের সুরক্ষা দিবেন। আপনার দায়িত্ব, আপনি সরকারের বেতনভুক্ত কর্মচারী, আপনাকে আমাদেরকে দেখে রাখতে হবে। অন্যথায় আমরা আইনজীবী, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা আইনের ব্যবসা করি, আইনের প্র্যাকটিস করি। আমাদেরকে দিয়ে